তো ঘনমাত্রা ও পিএইচ, ঘনমাত্রা কাকে বলে সংজ্ঞা তোমরা দেখবা, এর আগে আমি পড়াইছি। ঘনমাত্রাকে তোমরা এস দ্বারা প্রকাশ করতে পারবা, এস। আবার এম, ক্যাপিটাল এম দ্বারাও প্রকাশ করা হয়, ঠিক আছে, বা মোলার। তো ঘনমাত্রা ইজ ইকুয়াল আমরা কি জানি, এন ইজ ইকুয়াল কি জানি, এস ইন্টু ভি। এন তে হচ্ছে মোল সংখ্যা, ভি হচ্ছে ঘনমাত্রা, আর ভি হচ্ছে আয়তন, ঠিক আছে। তো এস ইজ ইকুয়াল কি হবে তাহলে, এন বাই ভি। তো দেখো আমরা এন, এন এর একক, এন কে আমরা বলি মোল, এর একক কি তাহলে মোল। আর ভি এর আয়তন, ভিটাকে কি বলি আয়তন, এর একক কি লিটার। তাহলে উপরে যদি মোল লিখি নিচে এল লিখি তাহলে এটা হবে মোল পার লিটার, ঠিক আছে। তো ঘনমাত্রা ইজ ইকুয়াল এস বাই ভি। এরপরে তো জাস্ট আপাতত এটাই মনে রাখো যে ঘনমাত্রার সূত্র থেকে আমরা একক থেকে বুঝতে পারতেছি, আমরা প্রশ্ন সমাধান করলে বুঝতে পারবো। তো এখন ঘনমাত্রা বুঝলাম যে হ্যাঁ এটা। পিএইচ কি তাহলে, পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। তাহলে পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস, ঠিক আছে। আবার পিওএইচ ইজ ইকুয়াল কি মাইনাস লগ ওএইচ মাইনাস, ঠিক আছে। তো পিএইচ ইজ ইকুয়াল হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম আর হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদম, এটাকে বলে পিএইচ। আর পিওএইচ, আর পিএইচ প্লাস পিওএইচ এই দুইটা যোগফল হচ্ছে 14, মনে রাখবা। পিএইচ হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে, না পিএইচ এটা বললে ভুল হবে আসলে, পিএইচ দুইটার ক্ষেত্রেই হয়। তো পিএইচ নির্ণয় এটা, আর পিওএইচ হচ্ছে ওএইচ কি, এইচ আসে অ্যাসিড থেকে, ওএইচ আসে ক্ষার থেকে। তো এইচ প্লাস কই থেকে আসবে, এইচ প্লাস আসে অ্যাসিড হতে, মানে বোঝার জন্য অ্যাসিড হতে, আর ওএইচ মাইনাস আসে ক্ষার হতে। কিভাবে, যেমন তুমি হাইড্রোক্লোরিককে যদি আমি উল্টা পাশে দেখাচ্ছি, যে ভাঙো তাহলে কি পাবা, এইচ, এইচ প্লাস সিএল মাইনাস প্লাস এইচ প্লাস। এই যে দেখো আমরা কি পাচ্ছি, এইচ প্লাস পাচ্ছি, এই যে এইচ প্লাস। তো কই থেকে পাচ্ছি, এটা অ্যাসিড। সেম ভাবে আমরা যদি দেখি যে ক্ষার কিভাবে, ক্ষার থেকে কেমনে আসে, দুঃখিত নিচে হয়ে গেল, দেখো দেখো ক্ষার থেকে কেমনে আসে, এইচ প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। উদাহরণ কি দিতে পারি আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ওএইচ মাইনাস। আচ্ছা ওএইচ মাইনাসটাকে এই দিকে লিখি তাহলে বোঝার সুবিধা হবে, তাহলে একটা হবে সোডিয়াম প্লাস আর ওএইচ মাইনাস। দেখো মাইনাস দেখে বুঝতে পারবো যে এটা ক্ষার, আর প্লাস দেখে বুঝতে পারবো এটা অ্যাসিড। তাহলে এইচ প্লাস কই থেকে আসবে, অ্যাসিড থেকে, এবং তাহলে আমরা এটাকে বলবো ক্ষার, ঠিক আছে, ক্ষার। তো এখন আমরা যদি প্রশ্ন সমাধান করি খুব ভালো বুঝবো যে পিএইচ কি আর পিওএইচ কি, ঠিক আছে। তো প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন ঢাকা বোর্ড 23-এ আসছে, ঠিক আছে। আগে আমরা বোর্ড সলভ করব, তারপর কনসেপ্ট ক্লিয়ার করব, দেন আগাবো। দেখো এখানে বলছে যে আহ 200 মিলিলিটার, 200 মিলিলিটার কি, 200 মিলিলিটার কি, কি হলো, দেখো 200 মিলিলিটার একটা পাত্র দেওয়া আছে, আচ্ছা 200 মিলিলিটার এটা কি, এটা, এই যে এইটা হচ্ছে আয়তন ভি, এটা কি আয়তন ভি মিলিলিটার, আর এটা কি ঘনমাত্রা, দেখো মোল দিয়ে দেওয়া আছে, মোলার, এস। এস, সি দ্বারা প্রকাশ করা হয়। এটা কি ভি, এর কিন্তু এস দেওয়া নাই, এটা কি যৌগ দেওয়া আছে, এর আণবিক ভর আমরা বের করতে পারবো। ক্ষার।
হ্যাঁ হ্যাঁ, ক্ষার। আর এটা কি অ্যাসিড, এটার নাম অ্যাসিড, এটা কি অক্সালিক অ্যাসিড। অ্যাসিড, আমরা অ্যাসিডকে আমরা বলতে পারি অক্সালিক অ্যাসিড। কি অ্যাসিড? অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, হ্যাঁ। লেখা কি এই কালার কি বোঝা যাচ্ছে না? আচ্ছা। যাচ্ছে স্যার। আচ্ছা, একটু কষ্ট করে দেখো অক্সালিক অ্যাসিড। তাহলে দেখো প্রশ্নে কি চেয়েছে, প্রশ্নে চাইছে যে উদ্দীপকে বি দ্রবণকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে এ পাত্রে সম্পূর্ণ দ্রবণের প্রয়োজন হলে দ্রবণে দ্রবীভূত কেওএইচ এর পরিমাণ নির্ণয় করো। তার মানে এই যে কেওএইচ, এটার পরিমাণ চাইছে, কি চাইছে? পরিমাণ। তাহলে আমাকে এটার কি বের করতে হবে? আমাকে এটা ডাব্লু বের করতে হবে। ডব্লিউ। বের করতে হবে পরিমাণ কার। তার মানে আমার কি চাইছে? ডাব্লু কেওএইচ। ডাব্লু, এটা চাইছে কেওএইচ এর পরিমাণ। কেওএইচ এই পরিমাণটা চাইছে যে এটা কতটুকু। তাহলে সম্পূর্ণভাবে প্রশমিত, প্রশমিত মানে কি? অ্যাসিড ক্ষারের বিক্রিয়া দিব। প্রশমিত হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, বুঝছো? মাথায় রাখবা, প্রশমিত হচ্ছে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া। তার মানে কি দুইটা পাত্রকে আমরা মিশ্রণ করব। তো দুইটা পাত্রকে মিশ্রণ করি, এই যে দেখো দুইটা পাত্রকে যদি মিশ্রণ করি মানে যোগ দিলাম, এই দুইটাকে পাত্রকে মিশ্রণ করে ধরো যে আমরা একটা বড় পাত্রে মিশ্রিত করলাম। তাহলে এখানে কি H2C2 অক্সালিক অ্যাসিড O4 প্লাস KOH দুইটাই থাকবে। তাহলে আগে এই দুইটার বিক্রিয়া দিব আমরা। তাহলে মিশ্রিত করার পরে সংগঠিত বিক্রিয়া, তাহলে মিশ্রণের পর বিক্রিয়া, মিশ্রিত করছি, মিশ্রণের পর, মিশ্রণের পর বিক্রিয়া, পর বিক্রিয়া, বিক্রিয়া কি হবে? দেখো মিশ্রণের পর বিক্রিয়াটা কি হবে দেখো। আমরা, তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে কি তাহলে কি কি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া দিব। তাহলে অ্যাসিডটা কি এখানে? অ্যাসিড তুমি যে কোনো একটা সামনে রাখতে পারো, সমস্যা নেই। অ্যাসিডটাকে যদি আমরা সামনে রাখি H2C2O4, এটাকে বলবো আমরা অক্সালিক অ্যাসিড, হ্যাঁ, অক্সালিক অ্যাসিড। তো অক্সালিক অ্যাসিড কার সাথে বিক্রিয়া দিবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে কি তৈরি করবে দেখো। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করলে কি তৈরি করে? লবণ পানি তৈরি করবে। আচ্ছা, লবণ পানি তৈরি না করুক, মানে যৌগ তৈরি করবে। তো দেখো, যেহেতু এটা প্রশমন বিক্রিয়া হবে, প্রশমিত করবে। তো দেখো একটা কি তৈরি করতেছে? K2C2O4, এটার নাম হচ্ছে পটাশিয়াম অক্সালেট। কারণ কে কি, কে হচ্ছে, আচ্ছা এই দুইটার নাম লিখে দিই, তোমরা দুইটার নাম পারবা কিনা। এটার নাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটার নাম কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড। আর এইটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। লিখে দিছে, আবার লিখে দিচ্ছে, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, হ্যাঁ। তো দেখো এটার নাম তাহলে কি? পটাশিয়াম, ও ওটা, হ্যাঁ এটার নাম কি? পটাশিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট। পটাশিয়াম, কারণ এখানে পটাশিয়াম আসছে এই জন্য পটাশিয়াম অক্সালেট। আর কি তৈরি করলো? আর তৈরি করলো পানি। এখন সমতা করতে হবে, বিক্রিয়া অবশ্যই সমতা না করলে ম্যাথ হবে না। সমতা না করলে ম্যাথ হবে না, সমতা করতে হবে। তো দেখো এক্ষেত্রে কি, এখানে কয়টা অক্সিজেন এই পাশে? আচ্ছা হাইড্রোজেন মিলাই একে। আচ্ছা, ক্লোরিন হাইড্রোক্লোরিক কেন দিছি? এখানে তো পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, ভুল করছি না? এটা হবে KOH। তো দেখো তো, আমার এখানে কিন্তু K2 হয়ে গেছে, তাহলে অবশ্যই এখানে 2 দিব। তাহলে K2, কে মিলে গেল, কে মিলে গেল, K2 দিছি, ঠিক আছে। তাহলে এখন আর কি মিলাইতে হবে দেখো তো। এই পাশে দুইটা হাইড্রোজেন, কিন্তু এই পাশে দুইটা হাইড্রোজেন, ঠিক আছে। কিন্তু এই পাশে তো এই যে দুইটা হাইড্রোজেন প্লাস দুইটা হাইড্রোজেন, এই যে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা, তার মানে চারটা হাইড্রোজেন, কিন্তু এখানে আছে দুইটা, এই জন্য 2 দিব। বোঝা গেছে? না বোঝা গেলে বলো কিন্তু। তাহলে দেখো সমতা কিন্তু হয়ে গেছে, এখন মিলাই দেখো সব সমতা হয়ে গেছে। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি, দেখো তো আমরা বিক্রিয়ক গুলা দেখো, এখানে বিক্রিয়ক কি কি? বিক্রিয়ক কিন্তু বাম পাশে যেগুলো আছে সেগুলো বিক্রিয়ক। এই যে এই দুইটা বিক্রিয়ক, এই দুইটাকে আমরা বলবো বিক্রিয়ক। তাহলে আমরা এখান থেকে বলবো যে 1 মোল অক্সালিক অ্যাসিড 2 মোল, এগুলো কি মোল সংখ্যা? এর সামনে 1 মোল আছে, এর সামনে 2 মোল। আমরা এখান থেকে বলবো যে 1 মোল অক্সালিক অ্যাসিড
2 মোল কি পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। পটাশিয়াম হাইড্রো অক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে 1 মোল অক্সালিক অ্যাসিড 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে। তাহলে এখন আমরা এখান থেকে কি করব দেখো তো। আমরা যদি পরিমাণটা লিখি, এটার পরিমাণ আর এটার পরিমাণ, দেখো আমরা যদি পরিমাণ দুইটা লিখি, কি বের করব আমরা? KOH এর পরিমাণ, KOH এর পরিমাণ। তাহলে এর 1 মোল কে প্রশমিত করতে ওর কিন্তু 2 মোল কি লাগতেছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো তো আমরা N এভাবে লিখতে পারি যে N H2C2O4 এই যে মোল সংখ্যা is equal 2 into N of KOH। লিখতে পারি যে এর 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করতে হচ্ছে। পারি কি না? অবশ্যই পারি। এখন আমার কি লাগবে বলো তো? আমরা N is equal কি জানি? N is equal জানি W/M। আবার N is equal কি জানি? S into V। তাহলে আমরা দেখো আমরা কি করব? এখান থেকে কি দেওয়া আছে সেটা দেখো আগে। দেওয়া আছে V অক্সালেট K2Cr2O7, না অক্সালেট মানে H2Cr2O7, H2Cr2 না C2O4। এটা কতটুক দেওয়া আছে? 200 ml। 200 200 ml। একইভাবে S H2C2O4 কতটুক দেওয়া আছে? 0.2 মোলার। আমরা এই দুইটা সূত্র জানি, সমস্যা নেই, এই দুইটা আলাদা জিনিস, এটাকে আলাদা করে লাগবে, ওই দুইটা সূত্র লাগবে। আর কি দেওয়া আছে? এই পাশে ভি কি দেওয়া আছে? ভি KOH দেওয়া আছে 130 ml। সমস্যা নাই। দেখো আমার কি চাইছে? ডাব্লিউ চাইছে, এই যে এটা। তো আমরা এখান থেকে বলো তো AN is equal S into V লিখতে পারি না? আর এই যে এখানে 2 into W/M লিখতে পারি না? দেখো তো আমরা MKOH তো বের করতে পারি এখান থেকে। দেখো তো MKOH কত? আণবিক ভর কত? পটাশিয়ামের 39। পটাশিয়াম কত? পটাশিয়ামের আণবিক ভর কত বলো তো? আমার মনে নাই। কত? 40 ধরে কি? আহ, পটাশিয়াম 40। হ্যাঁ 40, 40 39, 40ই ধরে কি? 39 নয় 40। 39, 39 ভুল বলছো। 39 20 40। না, পটাশিয়াম 19। দেখো 19 যোগ 16 যোগ ও 1। তাহলে আমরা এটা হিসাব করলে পাবো এখান থেকে কত পাচ্ছি? 39 আর 17, 40 আর 16, 56। মানে 56 পাবো। হ্যাঁ, তো দেখো এখন হিসাব করে এখানে বসাও। তো আমার কি লাগবে? ডাব্লিউ লাগবে। তাহলে ক্যালকুলেশন করে ডাব্লিউ বের করো তো। ডাব্লিউ ইজ ইকুয়াল, এটা কিন্তু কার অংশ? এটা অক্সালেটের অংশ। তাহলে মানগুলো আগে বসাও। এখানে এস কত? 0.2 ইন্টু ভি কত? 200। কিন্তু কথা হচ্ছে যে ভি কি আমরা মিলিলিটারে বসাবো না লিটারে বলো তো? এই মোলার মানে কি? এটা মানে কিন্তু মোল পার লিটার। তার মানে আমরা ভি কিসে বসাবো? অবশ্যই লিটারে বসাবো। তাহলে লিটারে মিলিলিটারকে যদি লিটার বানাইতে যাই তাহলে কত দ্বারা ভাগ করবে? 1000। এই জন্য 200 ভাগ 1000। 1000 মানে 10⁻³ গুণ করলাম। ইজ ইকুয়াল 2 ইন্টু ডাব্লু বাই, এটা কত? ডাব্লু বাই 56। ঠিক আছে, তো এখন ক্যালকুলেশন করো। ডাব্লু ইজ ইকুয়াল 0.2, 0.2 ইন্টু 200 ইন্টু 10⁻³ বেশি গুণ করে দাও ইন্টু 56 ডিভাইডেড বাই 2। এটা হিসাব করো দেখি কত আসে? 0.2। 1.12 আসছে। ভুল করছো নাকি দেখো তো।
ভালো করে দেখো। 0.2 into 10 to the power 200 into 10 to the স্যার ওয়ান না স্যার পয়েন্ট ওয়ান তো আসতেছে। ওয়েট, আসলে তাহলে আমরা এখান থেকে লিখবো যে n অফ H2C2O4 is equal n অফ KOH। দেখো তো এখান থেকে এর নিচে কত হবে জানো? 1, কারণ এর মোল সংখ্যা কত? 1, এই যে 1। আর এর নিচে 2 আসবে কারণ এর মোল সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, এটা তোমাদের আরো বুঝতে যদি প্রবলেম হয় আমি আরো বুঝিয়ে দিচ্ছি। এখানে কত ছিল? 2। এটা বিক্রিয়ক নাম, এটা হচ্ছে 2, এটা প্লাস। তাহলে এর নিচে 2 ছিল এই জন্য 2। এখন ক্যালকুলেশন করো, দেখো মিলে যাবে। থেকে ক্যালকুলেশন যদি করি আমরা, দাঁড়াও, তাহলে ক্যালকুলেশন করলে দেখো যে এস ইন্টু ভি, নিচে 1 লেখার দরকার নাই। তারপর কি উপরে কি ডাব্লু বাই এম, এন এর মান কি ডাব্লু বাই এম ইন্টু নিচে 2। তাহলে এখান থেকে যদি তুমি কি বের করতে চাও, মান বসাও। এস এর মান কত? 0.2 ইন্টু ভি কত? 200 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল ডাব্লু বের করবা, তাহলে ডাব্লু থাক, আর এম কত? 56 ইন্টু 2। দেখো গুণ করো, নিচে 1 হবে, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল নিচে 1, তাহলে 4 পয়েন্ট এত আনসার। বোঝা গেছে? বুঝতে পারছো তো? জি স্যার আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, আমি হোমওয়ার্ক দিব এই জন্য, বুঝছো? অথবা এরকম একটা প্রশ্ন হোমওয়ার্ক দিচ্ছি, দাঁড়াও, এটা পিএইচ আলাদা, ওয়েট, পরিমাণ নির্ণয়, সেটা মাত্রা, পিপিএম, প্রকৃতি কি হবে, PPM নির্ণয় করো। আচ্ছা, এটা নাই, সমস্যা নেই, ওইটা ম্যাথ তোমরা বাসায় করবা, বুঝছো? নেক্সট দিন এটা করবা। জাস্ট আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি ওইটারই, সেটা হচ্ছে মানটা চেঞ্জ করে দিচ্ছি। তোমরা কি করবা, এখানে যেটা হোমওয়ার্ক করবা সেটা হচ্ছে 0.3 দিয়ে করবা, বুঝছো? কি দিয়ে করবা? 0.3। স্যার আর এখানে সেম ভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড নেবা, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড নেবা। বিক্রিয়া সেম হবে, শুধু পটাশিয়ামের জায়গায় আসবে সোডিয়াম, শুধু পটাশিয়ামের জায়গায় আসবে সোডিয়াম, সব সেম। বাসায় করবা হোমওয়ার্ক, ঠিক আছে? তাহলে এইচডাব্লিউ থাকলো 0.3 দিয়ে জি স্যার এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা করে দিব, এরকম অনেকগুলো কাজ দিব, অতএব খেয়াল করো, খুব মনোযোগ দাও। দেখো এই প্রশ্নে কি বলছে, যে এ ও বি দ্রবণ মিশ্রণের ফলে, দাঁড়া, এটা রাজশাহী বোর্ডে আসছে, এই যে দেখো এখানে বলে দিছে যে এ ও বি মিশ্রণ করলে, মিশ্রিত করলে দ্রবণের প্রকৃতি কি হবে? আসলে এটা ক্ষার হবে না অ্যাসিড হবে? কি হবে? অ্যাসিড হবে না ক্ষার হবে, সেটা তোমাকে দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে কি করব, মিশাবো দুইটাকে, ঠিক আছে? মিশানোর পরে দেখবো যে এটা কি ক্ষার না অ্যাসিড। তার মানে আগে প্রথম শর্ত বিক্রিয়া দিতে হবে আমাকে। তার প্রথমে কি আছে বলতো? সালফিউরিক অ্যাসিড। প্রথম যে ইয়েটা দেওয়া আছে সেটা কি? সালফিউরিক অ্যাসিড। পরবর্তীতে যেটা দেওয়া আছে এটা কিন্তু সালফিউরিক সালফিউরিক অ্যাসিড, আর এটা দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম তাহলে আমরা মিশ্রিত করব মানে দুইটার বিক্রিয়া দিব। তো দুইটার বিক্রিয়া দিলে কি হবে সেটা দেখো। যদি আমরা বিক্রিয়া দেই তাহলে সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করলে কি হবে? এই যে সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, কি করবো? আমরা বিক্রিয়া দিব। বিক্রিয়া দিলে কি হয় দেখো তো। আচ্ছা, এক পাশে দিই, উভয়মুখী চিহ্ন দেওয়ার দরকার নাই, শুধু তোমরা এক পাশে দিবা। একটা হবে সোডিয়াম সালফেট Na2SO4, সোডিয়াম সালফেট প্লাস পানি, 2H2 এখনই দিব না, আগে H2। সমতা করো, দেখো এখানে সোডিয়াম আছে একটা, তাহলে এখানে দুইটা, এই যে 2 এখানে চলে আসলো, শেষ। দেখো তাহলে সালফিউরিক অ্যাসিড, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে 1 মোল কি করতেছে, 1 মোল অ্যাসিডের সাথে আমার কি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে। 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 1 মোল সালফিউরিক
2 মোল কি বিক্রিয়া করে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন দেখো 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে 2 মোল, তাহলে আমরা কি বলছিলাম যে এন অফ যেটা নিবা তার নিচে কি যার সাথে যেটা সহগ থাকবে, তাহলে তো বলো তো সোডিয়াম হাইড্রোক্সাইডের নিচে কি লিখবো? 2। এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইডের নিচে লিখবো 2। এখন শোনো, এখন আমরা এখান থেকে দেখবো যে কার মোল অবশিষ্ট থাকবে, বুঝছো? যার মোল অবশিষ্ট থাকবে সেই হচ্ছে এখানে রাজত্ব করবে, সোজা কথা। আর যে হারাই যাবে সে লিমিটিং বিক্রিয়ক। তো এখানে দেখো আমরা আগে মোল হিসাব করব, দুইটারই কি হিসাব করব? মোল হিসাব করব। কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে 4.9% 50 ml সালফিউরিক অ্যাসিড, আর এখানে হচ্ছে 10 ml ডেসিমোলার দ্রবণ। আচ্ছা ডেসিমোলার মানে কি জানো? ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, 0.1 মোল, এটা ঘনমাত্রা এস। এবং এইটা কি ভি, এবং এখান থেকে ভি দেওয়া আছে, আমাদের শুধু কি বের করে নিতে হবে? এসটা বের করে নিতে হবে, বুঝছো? এখন এস কিভাবে বের করে, এটা থেকে আমরা কিভাবে এস বের করবো দেখো। 4.9% কি দেওয়া আছে? 50 ml H2SO4, তাই না? এটা কিভাবে বের করে দেখো, এটা তোমরা এইভাবে এস বের করে দিবা। এস ইজ ইকুয়াল, আচ্ছা এস বের করার আগে আমরা যদি ডিরেক্ট এখান থেকে তোমরা মূল সংখ্যা বের করতে চাও, তাহলে এস ইজ ইকুয়াল এই সূত্র ফেলবে। এস ইজ ইকুয়াল কি? ডাব্লিউ ইন্টু 1000 ডিভাইডেড বাই এম ইন্টু ভি। দেখো তো এখানে ডাব্লিউ কত দেওয়া আছে? 4.9 ইন্টু 1000 ডিভাইডেড বাই এম কত? আণবিক ভর কত? 98 ইন্টু ভি কত? এর আয়তন কত দেওয়া আছে? 50 ml। কিন্তু আমরা কি এর আয়তন 50 ml বসাবো? হুম, আচ্ছা আয়তন কিন্তু তোমরা এখানে আয়তন কত? আয়তন 100 ধরবা, বুঝছো? 100 ধরবা কেন? কারণ এই যে পার্সেন্ট দেওয়া আছে, এটা মাথায় রাখবা। এখানে আয়তন ব্যবহার করা যাবে না, আয়তন এখানে 100 ব্যবহার করতে হবে। এই যে পার্সেন্ট, 4.9% মানে কি? ডাব্লিউ বাই স্যার আমি তো ডাব্লিউ। আমি কিন্তু পড়াইছিলাম। ও তোমার হচ্ছে হ্যাঁ 4.9% মানে 4.9% বলতে 100 ml এ কতটুকু আছে? 4.9 গ্রাম। তার মানে এটা ভি আর এটা কি? ডাব্লু। দেখো ভি ডাব্লুর মান এখানে বসাইছি, এটা হচ্ছে ডাব্লু, এটা হচ্ছে ভি। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, আমরা দেখতেছি কত পাওয়া যায়। ক্যালকুলেশন করো তো, 4.9 ইন্টু 1000, দ্রুত করো। 4. মিউট করো বুম্বা। 4.9 ইন্টু 4.9 কত হয় দেখো, তুমি একটু হেল্প করবো আমাকে। 1000 ডিভাইডেড বাই 0.5 98 ইন্টু 0.5, তাই না? হ্যাঁ 0.5। তাহলে আমরা এখান থেকে লিখবো হুম যে আমাদের আসতেছে 0.5। ওয়েট করো, 0.5। তো দেখো এখন আমরা তাহলে এখান থেকে এস পাই গেছি। ভি কত দেওয়া আছে এর? তাহলে H2SO4 কত পাইলাম? H2SO4 হচ্ছে 0.5 5। হুম। আর VH2SO4 কত দেওয়া আছে? H2SO4 50 ml। 50 এখানে কিন্তু ml এখানে কিন্তু 100 ml ব্যবহার করা যাবে না, কারণ এটা কি? হচ্ছে 100 ml তখনই তুমি ব্যবহার করবা যখন 4.9% আছে। আবার এইখানে কি দেওয়া আছে? এস সোডিয়াম হাইড্রোক্সাইড ডেসিমোলার দ্রবণ, তার মানে কি 0.1 মোল, মোলার। আর ভি সোডিয়াম হাইড্রোক্সাইড কি দেওয়া আছে? 100 ml। এখন কি করব দেখো, এখন আমরা দুইটারই মূল সংখ্যা বের করব, বুঝছো? আমরা যদি এটাকে পাত্র এ আর বি দেওয়া আছে, বুঝছো? তাহলে কি করব দেখো, পাত্র এ আর বি দেওয়া আছে, তাহলে আমার এখানে পাত্র এ দেওয়া আছে, পাত্র বি দেওয়া আছে। তাহলে আমরা পাত্র এ বি, তাহলে এ বি কে কিন্তু মিশ্রিত করে ফেলছি। এখন কি করব দেখো, পাত্র এ বি কে মিশ্রিত করার হয়ে গেছে যেহেতু, তাহলে আমরা আগে এন এ বের করব, কার মূল সংখ্যা বেশি আসে সেটা দেখব। তো এন এ বের করো তো, এন এ কতটুকু হচ্ছে? এন এ হচ্ছে H2SO4 ইন্টু ভি, VH2SO4। তো ক্যালকুলেশন করো তো খুব দ্রুত।
0.5 ইন্টু অবশ্যই 50 ডিভাইডেড বাই 1000, কারণ এটা আমাকে লিটারে নিতে হবে। তাহলে কত আসে? হিসাব করো, হিসাব করো দ্রুত। 0.025 এত 0.5 শুধু মোল, কারণ আমরা জানি এন হচ্ছে মোল। তাহলে আমরা সেম ভাবে কি বের করবো বলো তো? এন বি, দেখো এন বি বের করো, এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, এস ইন্টু তারপর ভি ইন্টু সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কত হবে? 0.1 ইন্টু 100। তাহলে কত হচ্ছে? শুধু হয়েছে কি, ওই 100 ইন্টু 10 টু দি পাওয়ার কি 100 ভাগে 1000 না, কারণ এটা আমার মিলিলিটারে আছে। তাহলে আমার এটা হচ্ছে 0.01 মোল। এখন দেখো এন এ এন বি, এখন আমরা সূত্র কি জানি বলো তো? যে যেটা করব, আচ্ছা বলো দেখি, এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিডের 1 মোল তুমি যদি নাও, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের কতটুকু লাগতেছে দেখো তো? 2 মোল, তাই না? সালফিউরিক অ্যাসিডের 1 মোল আর এর লাগতেছে 2 মোল। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি 10 লাগে, তাহলে বলো তো সোডিয়াম হাইড্রোক্সাইডের কত লাগবে? 20 লাগবে, কেন এর 1 মোল আর ওর 2 মোল। বুঝতে পারছো কি? তাহলে আমরা এখান থেকে বলতে পারি জি যে, স্যার। তার মানে দেখো, আমরা এখান থেকে বলবো যে 1 মোল সালফিউরিক অ্যাসিডের জন্য, বা এইভাবে বলতে পারি যে 2 মোল সালফিউরিক অ্যাসিডের জন্য কতটুকু লাগে? 2 মোল H2SO4 এর জন্য, না না 2 মোল H2SO4 বলতেছি, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু সালফিউরিক অ্যাসিড লাগে বলো তো প্রশমিত করতে? প্রশমিত করতে কতটুকু সালফিউরিক অ্যাসিড লাগে? প্রশমিত করতে 1 মোল H2SO4, এটা কি বোঝো নাই? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগতেছে না, এই যে এখানে মোল সংখ্যা। বুঝছি স্যার। বুঝছো? আর তোমরা খালি বলো 2টা সাবজেক্ট করব, 2টা হ্যাঁ। সাবজেক্ট করব। একটা সাবজেক্টই নিতে পারো না, আবার বলো 2টা সাবজেক্ট করব। বুঝছো? তো দেখো এখান থেকে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে 1 মোল সালফিউরিক অ্যাসিড লাগে, 2 মোল। তো এখন তাহলে আমরা কি লিখবো? আমি কি শিখাইছি তোমাদের? যে যার নিচে থাকবে সেটা, তাহলে এন অফ H2SO4 এর নিচে কত লিখবো বলো তো? 1, কারণ এর নিচে এর সামনে 1 আছে, ইজ ইকুয়াল এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইডের নিচে কত লিখবো বলো? 2। বোঝা গেছে? 2। হ্যাঁ। তাহলে বলো তো যে এখন মোল সংখ্যা বসাও, কে বেশি আছে এখানে বলো? এটা এত কিছু দেখা লাগবে না। মেইন কথা হচ্ছে যে এটা এখন না করলেও হবে। যেটা করবা সেটা হচ্ছে যে 1 মোলের সাথে এর 2 মোল। তাহলে বলো তো এখানে 0 পয়েন্ট, এখানে কি আছে? 0.01 বড়। 0.01 বড়। কিন্তু আমার কথা হচ্ছে যে 0.025 মোলকে প্রশমিত করতে কতটুকু এনবি লাগবে বলো তো? তাহলে তাহলে কি দেখো? 2 মোল এনকে লাগে 1। তাহলে বলো তোকে 0.01 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে লাগে 1 মোল প্রশমিত করতে, H2SO4। হ্যাঁ, কতটুকু লাগবে তাহলে H2SO4 বলো দেখি? এরপরে 0.0 0.1 ডিভাইডেড বাই 2 মোল গুণ করব। H2SO4 না, কারণ ওর অর্ধেক লাগবে। কারণ এর যদি 0.01 লাগে, তার অর্ধেক লাগবে না, কারণ সালফিউরিক অ্যাসিডে তো বেশি, সালফিউরিক অ্যাসিডে 2 মোল। কারণ এর যদি, শোনো, সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি 10 মোল লাগে, তাহলে সালফিউরিকের কি 5 মোল লাগবে না? 5 মোল লাগবে। হ্যাঁ। অবশ্যই 5 মোল লাগবে, কারণ দেখো যে এর 1 মোলের সাথে এর 2 মোল লাগতেছে, তাহলে এর যদি 5 লাগে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের 10। তাহলে বলো দেখি কতটুকু এখানে 0.01 ভাগ 2 কত আসতেছে? 0.005 5 মোল। into 10 to the power minus 3। আচ্ছা মোল, এত মোল, তাহলে এত মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে বলো দেখি, এখন আরেকটা লিংক দাও, বুঝছো? আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো তোমরা। এর হচ্ছে 0.01 হলে ওর অবশ্যই অর্ধেক লাগবে, কারণ ওর পাওয়ার বেশি। কারণ এর সাথে কি এর 1 মোল আর এর 2 মোল,
এর 1 মোলের সাথে এর 2 মোল লাগতেছে। তার মানে সালফিউরিক অ্যাসিড যদি 0.05 লাগে, তাহলে সালফিউরিক অ্যাসিড যদি এইটা লাগে, তাহলে এর দ্বিগুণ এইটা সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। বুঝো নাই? হুম? বুঝছিস? আচ্ছা, তো এখন দেখো তাহলে বলো দেখো অবশিষ্ট কি থাকতেছে? অবশিষ্ট অ্যাসিড থাকতেছে না ক্ষার থাকতেছে? হুম? দেখো স্যার এটা এন এ তাহলে ও দেখো এইচ সালফিউরিক অ্যাসিড আছে কতটুকু? 0.025। এখানে মোট আছে হচ্ছে 0.05 025 তা কোনটা বড়? 0.025 বড় না 0.005 বড়? 0.005 না, 0.025 বড়। মিউট করো, মিউট করো। দেখো তাহলে দেখো আমরা এখান থেকে কি করব আমরা? তাহলে অবশিষ্ট অ্যাসিড, দেখো অবশিষ্ট অ্যাসিড আমার লাগতেছে 0.005, কিন্তু আমার আছে কি 0.025। তাহলে অবশিষ্ট অ্যাসিড হচ্ছে 0.025 মাইনাস 0.005। আর ক্ষার তো আমার শেষ হয়ে গেছে, কারণ আমরা এইটুক ক্ষার বিক্রিয়া করেই দিছি, ওইটা বিক্রিয়া করেই কিন্তু এইটা হয়েছে। তাহলে আমার অবশিষ্ট অ্যাসিড কতটুকু থাকতেছে দেখো তো? 0.02 0.02 মোল। দেখছো, 0.02 মোল কিন্তু আমার অ্যাসিড থাকেই যাচ্ছে। তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ক কে বলো তো? লিমিটিং বিক্রিয়ক, এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইডটা হারাই শেষ গেছে। হয়ে যায়। হ্যাঁ, ও ও নাই, শেষ হয়ে গেছে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখন দেখো আমরা যদি পাত্রটাকে আবার মিশ্রিত করি, বুঝছো? তাহলে মিশ্রিত পাত্রের আয়তন কত? 150 না? হুম ওয়েট, মিশ্রিত পাত্রে আমাদের আয়তনটা হবে 150। এই যে ধরো যে দুইটায় প্রথমে তোমার সালফিউরিক অ্যাসিড ছিল কত? 50 যোগ 100, দুইটাকে এক জায়গায় করলে কত হলো? 150 ml। তো তার আগে দেখো অবশিষ্ট, তাহলে অবশিষ্ট অ্যাসিড কতটুকু? অবশিষ্ট অ্যাসিড Na is equal 0 পয়েন্ট কত ছিল? 0.02 মোল। তো আমরা পিএইচ বের করব, বুঝছো? প্রকৃতি মানে পিএইচ, আমার এখানে চাইছে পিএইচ বের করো। তো পিএইচ ইজ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস। তো আমরা এইচ প্লাস লাগবে, তাহলে আমি এখানে বসাইতে পারবো। তো দেখো অবশিষ্ট অ্যাসিড হচ্ছে Na ইজ ইকুয়াল 0.02 মোল। তো Na ইজ ইকুয়াল আমরা কি লিখি? N ইজ ইকুয়াল এস ইন্টু ভি। তো এসটাই কিন্তু এইচ প্লাস, বুঝছো? এখানে এস বের করবো, এসটাই এইচ প্লাস। তো এখানে ভি কিন্তু অবশ্যই টোটাল, মানে যোগ করার পরে টোটাল হচ্ছে 50 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের, আর 100 হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো দেখো এন, তাহলে এস বের করব। এস অবশ্যই কি এটা অ্যাসিডের, এটা কিন্তু অ্যাসিড, মনে রাখো এন এ। তাহলে এস এ ইজ ইকুয়াল কি হবে? এন এ ডিভাইডেড বাই ভি টোটাল। তাহলে এন এ কত বলো তো? 0.02। কিন্তু ভি কত? 150 না লিটারে নিব আমরা? অবশ্যই লিটারে নিব। তাহলে কি হবে? 150 ইন্টু 10⁻³ এটা হিসাব করো তো, এসে কত আসে? হিসাব করো। 1.33 into 10⁻⁻7 আমার আলাদাভাবে 1.33 আসছে ইন্টু সাইন্টিফিক 10⁻⁻, কত? 7 -7। ভুল করো কেন? স্যার -7 এটা না, সাইন্টিফিক তারপরেও ভুল করছো জানি তুমি। তারপর ধ্যাৎ, এত ভুল করা যাবে না। দেখো এসে হচ্ছে ও 0.1333 এত মোল আসবে। ঠিক আছে, তো এখন দেখো আমরা এসে পাইছি, কিন্তু H2SO4, বুঝছো? এখানে হাইড্রোজেন কয়টা বলো তো? এটাকে যদি হাইড্রোজেন ভাঙে, দুইটা হ্যাঁ দুইটা, এই জন্য কিন্তু তখন আমার এখানে SO4 2 মাইনাস। তার মানে দেখো এখানে 2s আছে, কিন্তু আমার লাগবে কি এস। তো এখানে 2s কত পাইছি আমরা? 0.1333। তাহলে 2s ইজ ইকুয়াল আমরা পেলাম 0.133। তাহলে এস ইজ ইকুয়াল কি হবে? 0.133 ডিভাইডেড বাই 2। তাহলে এস এর মান আমরা কত পাচ্ছি? ভাগ করো তো। 0.067 0.067 0.067
ও দুঃখিত দুঃখিত, শোনো শোনো, না না না, ভুল করছি। আমরা এস এখান থেকে কত পাইছি, ভুল করছি, আমি ভুল করছি, উল্টা করছি আমি। এস কত পাইলাম বলো তো? আমরা এখানে হাইড্রোজেন কয়টা, দুইটা না? তার মানে টু হ্যাঁ, এস ইন্টু, আমরা যেহেতু এস এর বের করবো পিএইচ, তাহলে আমরা এস কত পাইছি? 0.133 মোল। তাহলে আমার 0.1 অবশ্যই টু এস লাগবে, যেটা এইচ প্লাস হবে। গুণ যেহেতু আমার টু এইচ প্লাস আছে, তাহলে টু ইন্টু 0.133, এটা করো তো। 0.266 0.266 মোল। তাহলে দেখো আমরা এখন পিএইচ ইজ ইকুয়াল লিখবো মাইনাস লগ, এত সাউন্ড একটু ইয়ে করো তো, 0.2666 এত। এটাকে ক্যালকুলেশন করলে দাঁড়াবে, পিএইচ আসবে 0.575 0.575। এটা পিএইচ, এটা কি 7-এর থেকে ছোট, বুঝছো? তাহলে 7-এর থেকে ছোট হলে এটা কি অম্লীয়। আর অম্লীয় তো, অম্ল তো অবশিষ্ট আছে, দেখেই তো বোঝা যাচ্ছে যে অম্ল অ্যাসিড, অম্ল অবশিষ্ট আছে, তো পিএইচ বের করলাম। এখন যদি বলে যে এইটা কি অম্লীয় না অ্যাসিডীয়, এই ক্ষারীয়, তখন তোমরা কি বলবা? পিএইচ যদি না চাই, আমরা তো পিএইচ পর্যন্ত বের করছি, এই প্রশ্নে পিএইচ পর্যন্ত চাইছে। যদি তোমরা এই পর্যন্তই বলতে পারতে, অ্যান্সার এই পর্যন্তই হয়ে যাইতো। কি চাইছো? যদি প্রকৃতি কেমন, যদি বলে প্রকৃতি কেমন, প্রকৃতি অম্লীয়, কারণ এখানে দেখেই বোঝা যাচ্ছে যে ক্ষার হারাই যাচ্ছে। তাহলে আমরা দেখেই বুঝতেছি ক্ষার হারাই যাচ্ছে, তাহলে কি এটা অম্লীয়। ক্ষার লিমিটিং বিক্রিয়ক এনে আছে বেশি। ঠিক আছে, এরকম আমি কাজ দিব, এগুলো কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করলে সবগুলোই পারবা। আর যে করবো না সে পারবা না। ঠিক আছে, এটাই আর কি। তো এখন তাহলে এখান থেকে কি বোঝো নাই, কোন জায়গায় আমাকে একটু বলো তোমরা, বুঝছো? এইটা তোমার যেটার কাজ হবে, যে প্রথমত আগে দেখা, এই যে যেমন দেখো, এখানে আগে আমরা দেখে নিলাম যে এর সোডিয়াম হাইড্রোক্সাইডের বের হলো 0.01। তাহলে এর কি অবশ্যই 0.01 এর অর্ধেক লাগবে, কারণ এর 2 মোল লাগতেছে আর এর 1 মোল। এই জন্য এইটা বের করছি প্রথমে। এখন এইটা বের করে দেখলাম এইটা আসছে। এখন দেখবো যে কার কম আর কার বেশি। আচ্ছা, এইটা এখানে প্রথমে মোল সংখ্যা বের করলাম, বের করে দেখতেছি এর 0.01, এর 0.025, এর বেশি। কিন্তু এর বেশি হয়ে লাভ নাই, কারণ এর যতটুক লাগবে তার অর্ধেক এর লাগবে। তারপর দেখলাম এর অর্ধেক হচ্ছে এতটুক, কিন্তু এর আছে আরো বেশি। এই জন্য তাহলে অবশিষ্ট কে থাকবে? এসিড। বোঝা গেছে কি? প্রশ্নটা বাসায় করবা, আমি হোমওয়ার্ক দিচ্ছি স্যার। এরকমই। জাস্ট আমি তোমাদের এখানে একটা কাজ বাড়াই দিচ্ছি। অবশ্যই ক্লাসে ঢোকার আগে নেক্সট দিন আমাকে এটা দিবা, মানে কালকেই। 5.5% সেম প্রসেসে করে যাবা। সবার অ্যান্সার জন্য আমি স্যার পাই। কালকেও কি 6:30টায়? হ্যাঁ, কালকেও, কালকেও এই টাইমে, আমি টাইম বলেই দিব, কিন্তু অবশ্যই সন্ধ্যার দিকে। 5.5%। ঠিক আছে, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি টাইমলি আসো অবশ্যই অনেক কিছু শিখতে পারবা। তো ঠিক আছে, আজকে এইটাই আমি এখন কাজ দিব আরো। পিএইচ, পিওএইচ, প্রকৃতি, তাহলে প্রকৃতি নির্ণয় কি পারবা? বলো তো। দেখো কি, স্যার নমস্কার। নমস্কার, তুমি ক্লাসে ঢুকলা কেন? তোমাকে তো এখনই রিমুভ দিব আমি। তোমাদের পড়ানোই বাদ দিতে চাইছিলাম, ও জানো? স্যার, স্যার দিদির আচ্ছা বিয়ে আচ্ছা, ঠিক হয়েছে তো ঠিক স্যার, আছে। ওই যে আশীর্বাদই করতেন। আচ্ছা, কংগ্রাচুলেশন। দেখো, তাহলে এ আর বি, এ ও বি পাত্রের দুটি মিশ্রিত করে প্রাপ্ত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। আচ্ছা, এটা তোমরা দরকার নাই গ করা, তোমরা ঘ করবা। ঘটা এইচ ডাব্লিউ। দেখো তো ঘটা পারবা কিনা। এখানে দেখো 5% আছে, দেখছো আমি যেটা দিছি 5%। 5% ডাব্লিউ বাই ভি মানে কি জানো? এখানে ডাব্লিউর মান হচ্ছে কত বলো তো? 5 গ্রাম। আর ভি এর মান কত হচ্ছে? 100 মিলিলিটার। এখানে প্রকৃতি চাইছে, এখানে কিন্তু পিএইচ চাই নাই, তোমরা পিএইচও বের করবা। পারবা না? জি স্যার। আর এখানে একটা ভুল আছে, হ্যাঁ বুঝছো? স্যার। এখানে না, ঠিকই আছে ঠিকই আছে। বি পাত্রে, অবশ্যই কিন্তু এটা বি পাত্র, এটা দিয়ে অবশ্যই করবা। রেকর্ড 2-3 বার দেখবা, তাহলেই পারবা। রেকর্ড দেখবা, বুঝছো? তো দেখো, এটা হোমওয়ার্ক থাকলো, এর পরেরটা দেখি। এই যে সেম, এইটাও হোমওয়ার্ক, দেখছো? 23-এ আসছে চট্টগ্রাম বোর্ডে। এই যে এটাও হোমওয়ার্ক, এটাও করবা। এই যে দেখো, সেম প্রশ্ন। এই যে এইটা থেকে সেম প্রশ্ন আসছে, কপি করছে একদম। তারপরে তোমরা এই যে এটাও করবা, মিশ্রণের প্রকৃতি। আর পিপিএমটা আমি নেক্সট দিন করাবো, হ্যাঁ? এই যে এটাও করবা, বুঝছো? এই যে দেখো, জিরো পয়েন্ট ফোর জি পার্সেন্ট স্যার। মানে কি? 0.4% বলতে কি? 0.4 গ্রাম হচ্ছে তোমার জিরো পয়েন্ট ডাব্লু। ফোর পাঁচ আর ভি কত? W/W। আর না, ডাব্লু বাই ভি এটা। 0.4% মানে ডাব্লু বাই ভি, কিছু নাই মানে ডাব্লু বাই ভি। তাহলে ভি কত? 100 ml বের করবা। দেখবা তাহলে ভি 100 ml। প্রতিটা এইভাবে বের করবা।
ঘ করবা, না পারলে তো আমি করে দিব। এরপরে দেখো, দেখছো কতবার আসছে একই টাইপের উপরে প্রশ্ন। এই জন্য আমি রিকোয়েস্ট করবো যে এগুলো একটা বাদ দিবা না। আর বাদ দিলে কি করার, নিজে পারবা না, এই যে এটা করবা। নেক্সট দিন পিপিএম করাবো, তারপরে আমি এগুলা করাই দিব, সমস্যা নেই। এরপরে আসো পিএসএস, এই যে এটাও বের করবা। বলো পারবা কিনা এগুলা? জি স্যার। যে করবা একদম 5 মার্ক, ধরো যে 4 মার্ক, তার একদম শিওর। এই যে এটাতেও চাইছে প্রকৃতি, পিপিএমটা করাইলেই হয়ে যেত, কিন্তু আজকে আর সময় নাই, আজকে আর করাবো না, নেক্সট দিন পিপিএম করাবো। এই যে পিপিএম তো আগেও করাইছি, তোমরা একটু ট্রাই করলেই পারবা। এটা করবা। ঘ, এই যে দেখছো সবগুলোতেই শুধু প্রকৃতি আর পিএইচ। এই যে এই যে পিএইচ আছে, যেটাতে পিএইচ সমান কি সূত্র, কি পিএইচ এর সূত্র কি? মাইনাস লগ এইচ প্লাস। হ্যাঁ, এরপরে দেখি আর কি কি আছে। পিপিএম দরকার নাই। এই যে এটাও ট্রাই করবা। তার মানে আজকে কিন্তু অনেক কাজ। এই যে তারপরে ত্রিকোণমিতি করব, দেখো তোমাদের ম্যাথ করানোর জন্য রেডি করে রাখছি। তো দুঃখের বিষয় হচ্ছে যে আর সময় নাই। তোমরা এই পর্যন্ত যেগুলা দিছি, যে করতে পারবা সেই ক্লাসে অ্যাটেন্ড করবা, যে পারবা না কারণ সহ জানাবা যে কেন পারো নাই, ঠিক আছে? কিন্তু অবশ্যই করবা। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে মাপ। আর যে সময় থাকেও করবা না, তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আমাকে অবশ্যই কারণ জানাবা। সব যেন নোট আমি কালকে ক্লাসের আগেই পাই, ঠিক আছে? আর তোমাদের তো বলছি যে বৃহস্পতি শুক্র, তোমাদের বুধ বৃহস্পতি আমি 2 দিন রেগুলার পড়াবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ঠিক আছে? সবাই টাইমলি আসবা নেক্সট দিন, কালকে। আর রেকর্ড দেখবা।